বাংলাদেশের লাল সবুজের পতাকা লাল বৃত্তের মধ্যে বিল্লালকে দেখা যাচ্ছে। বিল্লালের কিছু ফ্যান ফলোয়াররা এরকম ভাবে পতাকার মধ্যে তার একটি ছবি লাগিয়ে বিল্লালকে উপহার দিতে আসে সেই পতাকাটি, আর এটি বাংলাদেশের সাধারণ জনগণ কোনোভাবে মেনে নিতে পারে নাই। এত বড় স্পর্ধা সাহস, তোর বিবেক বলতে কোনো কিছু নাই। এছাড়াও বিল্লালের লেখা একটি বই হৃদয় ভাঙার গর্জনকে বাথরুমের মধ্যে ফেলে সেটার উপরেই আবার মানুষ মল ত্যাগ করছে। একটি লেচু গাছের পাতাকে 1000 টাকায় বিক্রি করছে বিল্লাল। আজ থেকে গাছের এই যে লিচু গাছের পাতা 1000 টাকা করে আমি 100 টাকায় কিনতে চাই। বিক্রি করছে তার পরনে থাকা স্যান্ডেল, এটা সর্বোচ্চ দাম হবো বিক্রি করে দিব, মানে নিলামে তুলবো। বিক্রি করছে তার ব্যবহৃত শার্ট, এই যে শার্টটা বিক্রি করে দিব। অনেকেরই দাবি এইভাবে তার কাপড় চোপড় সবকিছু বিক্রি করে তিনি জামা কাপড়হীন অবস্থায় অন্য কোন সাইডে কাজ করতে যাচ্ছে, সেখানে কাপড় চোপড়ের দরকার নাই, যত খুলবে তত ইনকাম হবে। 3 মাস ইনকাম করছে 44 লাখ, এটা সবাই জানে। থটস অফ বিল্লালকে নিয়ে জুয়েল ভাই একের পর এক মন্তব্য করে যাচ্ছে। তার দাবি বিল্লালের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ও উল্টাপাল্টা কিছু খায়, ওর কাছে কেউ নিরাপদ না। কয়েকদিন আগে ওর বউকে পিটাইছে না। আমি ওকে সবসময় বলি যে বিল্লাল তুমি ওগুলা খাওয়া বাদ দাও। তোমার লাইভে আসলে তোমার চোখ মুখ দেখলেও বোঝা যায় যে তুমি কি খেয়ে থাকো। এখন অসুস্থ মস্তিষ্ক, বিকৃত হয়ে গিয়েছে তার মস্তিষ্ক। অন্যদিকে বিল্লালের দাবি জুয়েল ভাইয়ের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে। জুয়েলের পারিবারিক শিক্ষার অভাব, আর ডান হাত দিয়ে চুদলিং পং করতেছে, এবং তিনি মানুষের উন্নতি সহ্য করতে পারে না। মিস্টার জুয়েল, মানুষ যে প্রতিহিংসা পরায়ণ হইলে সুস্থ মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, অসুস্থ মস্তিষ্ক। জুয়েল তার একটা বাস্তব প্রমাণ। এইগুলো দেখে জুয়েল ভাই আবার বলছে বিল্লালের একটি বইয়ের মধ্যে মাত্র 4 লাইন লিখেছে, আর এই বইটি বাজারের মধ্যে বিক্রি করা হচ্ছে 1000 টাকা, যেটা লিখতে তার খরচ হয়েছে 100 টাকা। একটা পাতার মধ্যে লাইন আছে 4টা। এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? এটা বলতে গিয়ে তিনি একটি ধর্মীয় গ্রন্থ তার বাম হাতের মধ্যে নিয়ে ফেলেছিলেন, আর সেটাকে কেন্দ্র করে বিল্লাল আবার এইভাবে তাকে পচালেন। বাম হাতে একটা ধর্মীয় বই আর ডান হাতে দেয় হচ্ছে চুদলিং পং। মানে একে অপরকে পিছন দিয়ে বাস দিতে দিতে তাদের পশ্চাৎ সেটার আকৃতি নিচ্ছে ব্ল্যাক হোলের মতো, যা চুষে নিচ্ছে প্রত্যেকটি ভালো মানুষের স্মৃতিশক্তিকে, আর বিকৃত মস্তিষ্কের অধিকারীগুলোই তাকে প্রতিনিয়ত ফলো করে যাচ্ছে। মুচ্চা পানি নাই কিনা সন্দেহ। একদিন সকালবেলা বিল্লালের ঘুম ভাঙে ঠিক এইভাবে, আশেপাশে মানুষজন দিয়ে ভরে যায়। বিল্লালকে ডেকে তুলে ঘুম থেকে যে যার যার সাহায্য নেওয়ার জন্য হাত বাড়ায় তার দিকে, তখন তিনি তাদেরকে অপমান করার জন্যই একের পর এক বাজে মন্তব্য করতে থাকে। এরপরেও যেন চিনির গন্ধ পাইলে পিঁপড়া তার পিছনে দৌড়ায়। তুমি তো আসছো কালকে ভিডিও ভিউ হয়েছে এই কারণে না, মানে বাসাতে আসতে নিষেধ করে ইউটিউব দেখেন না ভাই, কিসের জন্য নিষেধ করে যে বাড়িতে আসতে? ভাই তোমরা কি মানুষের বাচ্চা? কি রে ভাই, আমাকে বাড়িতে থাকতে দিবা না? আপনি খুব ভালো নিজের মনে করতেছেন, আমি তো নিষেধ করতেছিলাম যে আপনারা আসেন না। ভাই তোমার সমস্যা। বিল্লাল যেইভাবে বোঝানোর চেষ্টা করুক না কেন, ভাই আমারও তো একটা জীবন আছে, আমাকে একটু ঘুমাইতে দেয়, তারপরও মানুষ বোঝে না। যে যার যার স্বার্থ মোতাবেক বিল্লালের পিছনে লেগে থাকে। দেখেন, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কখনোই চাইবো না বিল্লালের পতন হোক। বিল্লাল ভালো কাজ করছে, আরো ভালো কাজ করুক। তিনি একটি বই লিখেছে যে বইটির বাজার মূল্য দেওয়া হয়েছে 1000 টাকা, এটা এমন কোনো বেশি মূল্য দেওয়া হয়নি। সেটা লিখতে তার 1 টাকা খরচ হোক, তবে ভালোবাসার মানুষগুলোই তার কাছ থেকে 1000 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে, আর তারাই কিনছে যারা কন্টেন্ট বানাইতে আগ্রহী। এই বইটি শুধুমাত্র তিনি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই লিখেছেন এবং তারাই তার কাছ থেকে কেনার জন্য আসছে। সো শুধুমাত্র একটি বইকে কেন্দ্র করে একজন মানুষের ব্যক্তিত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না। মানে বাসাতে আসতে নিষেধ করে ইউটিউব দেখেন না ভাই, কিসের জন্য? ভাই এত কিছু বলার পরও তার পিছন থেকে কে লোকগুলো সরে নাই। এরা নিজের স্বার্থ হাসিল করা পর্যন্ত তার পিছনে দৌড়ে বেড়াবে। আজ যদি বিল্লাল কিনে ভিডিও বানাইলে ভিউ না আসে, কাল বিল্লালের বই কেউ 100 টাকা দিয়েও কিনবে না। আজ বিল্লাল যদি বলে আমি 3 মাসে 44 লাখ টাকা কামাই না, এটা মিথ্যা কথা, আগামীকাল কেউ আর তাকে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল বলবে না। 3 মাস ইনকাম করছে 44 লাখ, এটা সবাই জানে। এই টাকা দেখেই সবাই বিল্লালের কাছে গেছে, আর তার যোগ্যতা আছে বিদায় একটা লেচু পাতা তিনি 1000 টাকা বিক্রি করতে পারছে। যারা কিনছে তাদের যোগ্যতা নাই বলে তার কাছ থেকে 1000 টাকা দিয়ে লেচু পাতা কিনছে। অন্যের বিচি কিনে সেটা সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে ভাইরাল হতে আইছেন। আপনি বিল্লালকে অনুসরণ করে তার মতো করে কথা বলে যদি আজ ভাইরাল হন, আজ জীবন মানুষ বলবে আরে এই লোকটা তো বিল্লালের কাছ থেকে কপি করে তারপর উঠছে। নিজের যোগ্যতা নিজের ক্রেডিট বলতে কিচ্ছু থাকবে না। যেই ব্যক্তির এই সমাজে কোনো সম্মান নাই, যেই ব্যক্তির নিজের কোনো ব্যক্তিত্ব নাই, সেই ব্যক্তির আবার কিসের এত টাকা পয়সার অহংকার? তুমি জাতির কাছে ক্ষমা চাও। এই যে থটস অফ বিল্লালকে আপনারা যেইভাবে বিরক্ত করেন এবং তার কাছ থেকে অপমান স্বরূপ কথা শুনেন, সেইগুলো শোনার পরও আপনারা কিন্তু তার পিছনে গিয়ে দৌড়ে বেড়ান। আজকে থটস অফ বিল্লাল 1000 টাকা একটি লেচু পাতা বিক্রি করছে, কালকে যদি বলে আমি আমার গু বিক্রি করব 1 লক্ষ টাকায়, সেটা আপনারা কিনে নিয়ে আসবেন। যদি শোনেন সেই গুটা খাইলে ভাইরাল হওয়া যায়। আর নারীদের কথা মাথায় আসা মাত্র আরেকটি কথা মনে হলো, বিল্লাল যেখানে বলছিল জুয়েল ভাই তার বউকে দিয়ে ব্যবসা করে, তার বউকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখায়, ভিডিওতে এনে টাকা ইনকাম করে, এই কথাটা মিথ্যা না। জুয়েল ভাইয়ের ওয়াইফের একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে তিনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে। এছাড়াও জুয়েল ভাই তার বউকে নিয়ে ভিডিও বানায়। এখন এই জিনিসটা অনেক নেটিজেনরাই খারাপ ভাবে নিচ্ছে যে আপনি বউ ব্যবসা করে আরেকজনের বিপক্ষে আবার কিভাবে কথা বলেন। আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা কাজ করে কেউই দুধের দোয়া তুলসী পাতা না ভাই, আর দুধ দেওয়া তুলসী পাতা ধুইলো সেটা কিন্তু তিতেই থেকে যায়, সেটা মিষ্টি হয় না। আমি বিল্লাল ভাইয়ের কাছে একটা অনুরোধ করবো, ভাই কন্টেন্টের মাধ্যমে আমি আপনাকে যাই বলি না কেন, ব্যক্তিগতভাবে আমি আপনাকে পছন্দ করি, আপনি অনেক ভালো কাজ করেছেন এবং অনেক স্ট্রাগল করছেন। আপনি যেখান থেকে উঠে আসছেন এটা অনেক বড় কিছু, আপনার কাছ থেকে আসলে মানুষ ইন্সপিরেশন পাবে। তাই বলবো নিজেকে আরেকটু কন্ট্রোল করুন, নিজে একটু আড়াল হয়ে যান, যাতে করে এই সকল মানুষগুলো আপনার দেখা না পায়। আপনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কাজ করে যান।
আপনার কাছ থেকে জনগণ ভালো কিছু শিখতে চায়। চুদলিং পং করে দিলাম, থ্যাংক ইউ। গুটি খাওয়া বাদ দিতে হবে ভাই।